নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পটলের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। একঘেয়েমি পটল খেতে খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আর একবার বানালে বারবার বানাতে হবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে কেটে নেব। প্রথমেই খোসাটাকে তুলে নেব, কিছুটা রেখে দেব আর কিছুটা তুলে ফেলে দিয়েছি। তারপরে দুই সাইড থেকে কেটে বাদ দিয়েছি। আর এইভাবে কেটে পটলগুলোকে ভালো করে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। এখন এই পটলটাকে এইভাবে একটু কেটে নেব। দুই সাইড থেকে দেখুন এইভাবে অল্প অল্প করে কেটে নিলে তাহলে পটলের ভেতরে মশলাটা ঢুকবে আর পটলটাও সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে। আর পটলের ভেতরে যদি মশলা না ঢোকে তখন কিন্তু পটলটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এইভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে। এখন এখানে দিয়েছি একটু লবণ আর দিয়েছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। খুবই অল্প দিতে হবে হলুদ, কারণ পটল ভাজার সময় হলুদ বেশি হয়ে গেলে তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যায়, আর ওই তেলে রান্না করলে তরকারিটাও কালো হয়ে যাবে। সেই কারণে অল্প একটু হলুদ দিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদটা, শুধু লবণ দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে পটলটাকে মেখে রেখে দিলাম। এদিকে দেখুন একটা মশলা বানাবো। একটা বাটির মধ্যে সামান্য একটু গোটা জিরে নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি। অল্প নিতে হবে মশলার পরিমাণ। আর অল্প একটু নিয়েছি এখানে মৌরি, যতটা জিরে ততটাই মৌরি নিয়েছি। এর সঙ্গে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন এই মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে সেই পটলগুলো দিয়ে দিতে হবে। এখন এই পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পটলটাকে ভালো করে ভেজে নেব। আর এখন আমি পটলটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে পটলটা কিন্তু একটু নরম হবে, আবার ভাজাটাও ভালো হবে। সেই কারণে মাঝে মাঝে ঢাকা দিতে হবে, আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পটল যদি ভালো ভাজা না হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না, তাই অবশ্যই একটু সময় নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পটল ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই দেখুন ফোড়নে নিয়েছি দুটো এলাচ, একটু দারচিনি, আর দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এই এলাচ শুকনো লঙ্কার ফ্লেভারটা যেন ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়, সেই কারণে প্রথমে একটু ভেজে নিলে ভালো হবে। তারপরে সামান্য একটু এখানে দিয়েছি কালো জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা, মৌরি, গোটা জিরা আর আদা একসঙ্গে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু অল্পই দিতে হবে এই রেসিপিতে। আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
যদি মশলা শুকিয়ে আসে তাহলে এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা অল্প করে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। এখানে মশলাটা হতে থাকুক। এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা নারকেল, ফ্রেশ নারকেল নিয়েছি, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলটাকে, তাহলে নারকেলটা বাটতে সুবিধা হবে। হাতের মুঠ হিসাবে দেখলে 1 মুঠ নারকেল হবে, আর চামচ হিসাবে দেখলে 4 চামচ নারকেল এখানে নিয়েছি। এখন এই নারকেলটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি নারকেলটাকে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন এইভাবে নারকেলটাকে বেটে নিয়েছি। নারকেলের জন্য দানা ভাব না থাকে সেইভাবে কিন্তু নারকেলটাকে বেটে নিতে হবে এখানে। এদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। এখন এখানে সেই নারকেল বাটা দিয়ে দিতে হবে, আর এই নারকেল বাটা দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। নারকেলটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে কিছু কিছু নারকেল আছে খুব মিষ্টি হয়, যদি মিষ্টি নারকেল হয় তাহলে চিনিটাকে না দিলেও হবে। এই নারকেলটা কিন্তু খুব বেশি মিষ্টি না, সেই কারণে আমি সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মশলা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে, আর নারকেল ভাজারও সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখানে। এখন এখানে দিতে হবে সেই ভেজে রাখা পটলগুলো, পটলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে জল, অল্প করে জলটা দিতে হবে, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল ঝোল হবে না, সেইভাবে জলটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন, তাই এখানে আমি আরও একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব। তার আগে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফাটিয়ে, এইভাবে সুন্দর একটা ফ্লেভার হয় এইভাবে কাঁচা লঙ্কা দিলে। এখানে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে রান্নাটা করতে হবে, আর এই রেসিপিটা ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। পোলাও, ফ্রাইড রাইস একবার হলেও বানিয়ে দেখবেন। গ্যাসটা বন্ধ করে এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।